আজ সোমবার 31শে চৈত্র 2025 সালের 14ই এপ্রিল, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। আজ যেহেতু সোমবার, যারা মহাদেবের ভক্ত, মহাদেবের উপরে আজ আপনারা অভিষেক করাতে যেন ভুলবেন না। আর যারা চন্দ্রদেবের ভক্ত আছেন বা যাদের মানসিকভাবে আপনারা দুর্বল আছেন, রূপোর তৈরি কোনো জিনিস পরিধান করুন। চাঁদের আলোর নিচে আপনারা সন্ধেবেলার সময় বহমান জলে কাঁচা দুধ কিন্তু আপনারা ভাসিয়ে দিতে পারেন। আর দীর্ঘদিন ধরে যারা হতাশার মধ্য দিয়ে ভুগছেন, মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি চেন বা হার নিয়ে গলায় পরে নিন। 1 কেজি আতপ চাল বা বাসমতি রাইস আপনারা সাদা কাপড়ে, সুতির কাপড়ের পুটলি করে বেঁধে বাড়ির উত্তর পূর্ব কোনো ঈশান কোণে রেখে দিন। এটিও আপনাদেরকে উপকৃত করবে। বন্ধুরা, এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে চলতি সপ্তাহ আজ থেকে শুরু হলো, এই সপ্তাহেই আমরা কিন্তু সূর্যের গ্রহণ দোষ থেকে মুক্তি পেতে দেখব এবং নববর্ষ আমরা পরিলক্ষিত করব, বাংলার হালখাতাও পরিলক্ষিত করব। উইকলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সাপ্তাহিক রাশিফল সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অন্যদের সাথে নিজের খুশিকে ভাগ করে নিন। কথায় আছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটি যদি মেনটেন করে চলতে পারেন, অত্যন্ত উপকৃত আপনারা হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। আর চাকরিজীবী যারা আছেন, তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। বিপরীত লিঙ্গের ব্যক্তিবর্গের দ্বারা অর্থ উপার্জনে আপনারা সুযোগ পেতে চলেছেন। যারা চাকরিজীবী, বিজনেসম্যান, উভয় পক্ষই আর্থিকভাবে উপকৃত হতে পারেন। আজ অবশ্যই যারা বিশেষ করে চাকরিজীবী আছেন, উৎফুল্ল মেজাজে থাকবেন। ভবিষ্যতে সম্ভাবনার জন্য নতুন যোগাযোগ আপনাদের তৈরি হতে পারে। আপনার কেরিয়ারে উন্নতি সাধনে এটি আপনাদেরকে সাহায্য করবে। মানুষজন আপনার বিষয়ে এমন এমন সব প্রশংসাসূচক মন্তব্য করবে যা সর্বদাই আপনারা শুনতে চেয়েছিলেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট আপনাদেরকে করতে হবে। হাসি ঠাট্টা মজা করতে গিয়েও কিন্তু পুরনো দিনের কোনো সমস্যা নতুন করে চলে আসতে পারে, যার কারণে অহেতুক তর্ক বিতর্কে কিন্তু ব্যাপারটা গড়িয়ে যেতেই পারে। সাবধান কিন্তু আপনাদেরকে থাকতেই হবে। সবার সামনে নিজেদের রোম্যান্টিকতা যেন দেখাতে যাবেন না, নজরদোষ কিন্তু পড়তেই পারে। পরিবারের প্রতি দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। বর্তমানে কিন্তু আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে পিশাচ যোগ কিন্তু তৈরি হয়ে আছে। গ্রহণযোগও কিন্তু চলছে। আর সেই গ্রহণযোগ থেকে আজই আপনারা মুক্তি পেতে চলেছেন।